হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো এদিকে আমার মেয়ে দোল খাচ্ছে। এই খেলাগুলো না ছোটবেলায় আমরাও খেলতাম, সেই জন্য অনেক মনে মনে পড়ে বাচ্চাদেরকে দিয়ে আমাদের ছোটবেলা ফিরিয়ে পাই। এখানে ও দোল খাচ্ছে, পরিস্মিতার জন্য বানানো হয়েছে। ও তো এখনো উঠতে পারে না, কোনো একজন বড় মানুষে তুলে দিতে হয়। আর এখানে দেখো আমার দেওরের ছেলে, পরিস্মিতা, অদ্রিতি, ওরা সবাই মিলে খেলছে এখানে। অদ্রিতির পাপা বসে আছে আর আমি এদিকে রান্নাঘরে রান্না করছিলাম। ওদের তিনজনকে নিয়ে এখানে বসে আছে, যেহেতু বাচ্চা বাচ্চা একসাথে থাকবে, কে কখন কাকে মেরে দেয়, আহ, ওরা তো বুঝে শুনে জেনে শুনে মারবে না, সেটাই আর কি। আর এখানে দেখো আমার মেয়ের অবস্থা। এই ভিডিওটা যদিও বা আমি ইউটিউবে শেয়ার করেছি, ফেসবুকেও শেয়ার করেছি। ক্রিম লাগিয়ে কি অবস্থা করেছে এদিকে। তারপরের দিনকে এটা অদ্রিতিকে দেখো নিচে খেলতে দিয়েছি সন্ধেবেলা পরিস্মিতার সাথে। পরিস্মিতার এক্সাম কদিনের জন্য বন্ধ আছে, সেই জন্য। আর এইদিকে আমি খাটের উপরটা একটুখানি ক্লিন করে নিলাম। ধুলো এখন তো জানোই এতটা ধুলো ওড়ে, এই মাসে এতটা হাওয়া, তো সেই জন্য ধুলোগুলো ঝেড়ে নিলাম। ঝেড়ে এখন বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। আগে একটা অন্য বেড কভার ছিল, সেই বেড কভারটা চেঞ্জ করে এখানে আরেকটা বেড কভার পেতে নিলাম। ঘুমানোর আগে আগে আমার বেড কভার পাতা হয়, সকালবেলা বেড কভার চেঞ্জ করা হয় না। কারণ ওই যে কখন রান্না শেষ করব, ছোট বাচ্চা থাকলে যা হয়, সন্ধ্যাবেলা কারো কাছে থাকলে অন্য কাজ থাকে না, তো তখন চেঞ্জ করি। তো দেখো বিছানাটা গুছিয়ে রাত্রে ঘুমানোর জন্য বিছানা পেতে নিলাম। এদিকে তো ওরা নিচে খেলছে, সেগুলোও আমাকে গোছাতে হবে। আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, মানে বাকি জামা কাপড়গুলো তো গুছিয়েছি, এগুলো যেহেতু বিছানায় রাখতে হবে। অদ্রিতিকে প্যাম্পার্স পরাই না, খুব কম পরাই, তো রাত্রে এই কাপড়গুলো লেগেই যায়। কাঁথা ইউজ করি না, যেহেতু বড় হয়েছে একটুখানি। একটা বড় কাঁথাই আছে, দেখতেই পেলে, যেটা ভাঁজ করে রাখলাম। এদিকে দেখো ওদেরকে খেলতে দিয়েছিলাম। এখানে দেখো ওই যে কাপড়টাতে হিসু করে রেখেছে, জল ফেলেছে। আবার এদিকে খেলনাগুলো আবার আমাকেই তো গোছাতে হবে, কারণ ও তো গোছাতে পারবে না, একদমই ছোট অদ্রিতি। যখন বড় হবে, এখনো 2 বছর বয়স হয়নি, যখন বড় হবে তখন খেলবে, গোছাবে, গোছাতে বলতেও পারবো। আবার এখন ঘরটাকে ঝাড় দেবো।